আল্লাহর প্রেম কি জিনিস বুঝো না? আল্লাহ তাআলার সামনে কি জবাব দিবারে? আমার রসুলের সামনে কেমনে তুমি দাঁড়াইবে? একটু কি নিজে হিসাব করেছো কিনা? আল্লাহ তাআলা বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইমানদারের সামনে যখন কালামুল্লাহর তেলাওয়াত হয়, আল্লাহ তাআলা বলে ইমানদারের ঈমান বাড়তে থাকে, ঈমান বৃদ্ধি পাইতে থাকে। এইটা সাহাবাদের মধ্যে হয়েছিল, এখনো আছে যারা আল্লাহর পেয়ারা বান্দা, যারা আল্লাহর আশেক, যারা আল্লাহর মাশুক। এ মুসলমান ভাইরা আমার নবীর এক সাহাবী গ্রাম থেকে এই কালামুল্লাহ শোনার জন্য নবীর কাছে চলে এসেছে। এসে বলতেছে, সরকার ও গো সরওয়ার, আপনার কাছে নাকি একজন দেও আসে, ওই দেও নাকি আপনাকে গীত শোনায়। আমি আপনার কাছে ওই গীত শুনবার জন্য এসেছি। হাবিবি কিবরিয়া সাহাবীর কথা শুনে বুঝে ফেললেন সাহাবীটা শহরের সাহাবী নয়, সাহাবীটা হলো গ্রামের সাহাবী। তার কথায় বলে দেয় সে কোন জায়গার সাহাবী। আল্লাহর রসুল সাহাবীকে ডেকে বলে, এ সাহাবী, আমার কাছে কোনো দেও আসে না, আমাকে কোনো দেও গীত শোনায় না, তুমি কি শুনবার জন্য এসেছো? হাবিবি কিবরিয়াকে এবার সাহাবী ডেকে বলে, আল্লাহর রসুল, ওই যে প্রতিদিন কে জানি আসে আর আপনাকে কি জানি শোনায়, আর আপনি নিজে নিজে পড়েন। আপনার এই পড়া শুনে মানুষগুলো দলে 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 বেঈমান থেকে তারা ঈমানদার হইয়া যায়। আমি ওইটাই শুনবার জন্য আপনার কাছে অনেক দূর থেকে পায়ে হেঁটে হেঁটে এসেছি। আল্লাহর রসুল বুঝে ফেললেন। হাবিবি কিবরিয়া বলে, সাহাবী, ওটা দেও নয়, ওটা গীত নয়, যিনি আমার কাছে এই কথাগুলো নিয়ে আসেন তিনি হলেন মালাইকার সরদার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর তিনি জানিয়ে আসেন ওটা গীত নয়। আল্লাহর রসুল সাহাবীকে ডেকে বলে, সাহাবী, ওটা হলো আল্লাহ তাআলার কালামুল্লাহ, আল্লাহ তাআলার কালামুল্লাহ। জিবরাইল আমার কাছে নিয়ে আসে আর আমি এটা শুনি, এইটা আমি পড়ি, আর আমার এই পড়া শুনে কাফেররা কালামুল্লাহর তেলাওয়াত শুনে বেঈমান থেকে ঈমানদার হইয়া যায়। এবার সাহাবী বলে, সরকার ও গো সরওয়ার, এটাই শুনবার জন্য গ্রাম থেকে পায়ে হেঁটে হেঁটে এসেছি, এটাই শুনবার জন্য এসেছি। আল্লাহর রসুল বলে, তাহলে তুমি কি কালামুল্লাহ শুনবা? সাহাবী বলে, হ্যাঁ, আল্লাহর রসুল কালামুল্লাহ শুনবো। হাবিবি কিবরিয়া সাহাবীকে ডেকে বলে, সাহাবী, এই মাত্র আমার কাছে জিবরাইল এসেছে। জিবরাইল এসে এমন একটি সূরা আমাকে শুনিয়ে গেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটি সূরা এই মাত্র নাজিল হয়েছে। তুমি বড় ভাগ্যবান সাহাবী, তোমার আসার পূর্ব মুহূর্তে এই সূরাটা এখনো কেউ শুনে নাই। হাবিবি কিবরিয়া বলে, এই মাত্র নাজিল হলো, এখনো কেউ শুনে নাই, আমি কি তোমাকে ওই সূরাটা শোনাবো? সাহাবী বড় খুশি হয়ে গেল, আরে এত বড় দামি সূরা এখনো কেউ শুনে নাই। রসুল বলে, আমাকে শোনাবে? তাহলে তো আমি শুনতে রাজি, কারণ এটাই তো শুনবার জন্য আমি অনেক দূর থেকে এসেছি। সরওয়ারে দো আলম নবী বলেন, ওই সূরাটি হলো সূরাতুল ইখলাস, সকলের পছন্দনীয় সূরা। কে না পারেন সূরাতুল ইখলাস? পারেননি সবাই? কে কে পারেন দুই হাত তুলে মালিককে দেখায় দেন। যেই সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস, ওই সূরার মধ্যে আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহ তাআলা একক, এই কথাগুলি বলা হয়েছে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ,
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সাহাবীকে আল্লাহর রাসূল এই সূরাটি শোনাইতেছেন হাবিবে কিবরিয়া সাহাবীকে এই সূরাটি শোনাইলেন একবার শোনাইলেন সাহাবী একবার শোনার পরে নবীকে বলতেছে ওগো আল্লাহর রাসূল এই সূরাটি আবার পড়ুন আমি আপনার জবান থেকে আবার শুনতে চাই নবী আপনি আবার বলুন যে সূরাটি আপনি এখন আমাকে শুনিয়েছেন কারণ আমি এই সূরা শুনে পরিপূর্ণভাবে তৃপ্তি পাই নাই আপনার জবান থেকে আবার শুনতে চাই নবী হাবিবে কিবরিয়া আবার বললেন সূরাতুল ইখলাস সাহাবী দ্বিতীয়বার শোনার পরে আবার রাসূলকে বলে আল্লাহর রাসূল দয়া করে আপনি যদি আবার বলতেন তাহলে আবার আমি শুনতাম হাবিবে কিবরিয়া তিনবার বললেন সাহাবী আবার রাসূলকে ডেকে বলে আল্লাহর রাসূল আমার এই সূরাটি মুখস্থ হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন সূরাটি সাথে সাথে মুখস্থ করে ফেললেন আমার নবীর জবান থেকে সূরা তিনবার শুনেছেন সাহাবী মনোযোগ দিয়ে শুনেছেন আমার নবীর তেলাওয়াত এত মজা এত চমৎকার হাবিবে কিবরিয়ার জবান থেকে গ্রাম্য সাহাবীটা তিনবার শোনার পরে যখন মুখস্থ হয়ে গেল এবার সাহাবী এমন খুশি হয়ে গেল আল্লাহর রাসূল সাহাবীকে ডেকে বলে সাহাবী তিনবার তো শুনেছো আবার একটি সুসংবাদ শোনো আল্লাহর রাসূল সাহাবীকে ডেকে বলে সূরার কত মর্যাদা তুমি জানো একবার পড়ছি তো আল্লাহ তাআলা 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ সাহাবীর ঈমান বাড়তেছে নবীর জবান থেকে কালামুল্লাহ শুনছে তো ঈমান বেড়ে গেছে নবীর জবান থেকে কালামুল্লাহর সূরাতুল ইখলাসের ফজিলত শুনতেছে তো এবার সাহাবীর ঈমান বাড়তেছে আল্লাহর রাসূল বলে ও সাহাবী দুইবার পড়লে আল্লাহ তাআলা 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব দিয়ে দিবে সাহাবীর ঈমান বাড়তেছে আল্লাহর রাসূল বলে কেহ যদি সূরাতুল ইখলাস 3 বার পড়ে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দিয়ে দিবে হাবিবে কিবরিয়া বলে ও সাহাবী এখানে শেষ নয় কেহ যদি 6 বার পরে 2 খতম কোরআন শরীফ বললে যে পরিমাণ সওয়াব হবে তার আমলনামা ওই পরিমাণ সওয়াব হবে কেহ যদি 9 বার পরে 3 খতম কোরআন পড়লে যে পরিমাণ সওয়াব হবে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে ওই পরিমাণ সওয়াব দিয়ে দিবে হাবিবে কিবরিয়া লাশবার বলতেছে সাহাবীকে ও সাহাবী চমৎকার একটি সুসংবাদ তুমি লইয়া লও সাহাবীকে ডেকে বলে ও সাহাবী যদি 10 বার কেহ এই সূরাতুল ইখলাস পড়ে আল্লাহ তাআলা তার জন্য সাথে সাথে জান্নাতের মধ্যে একটি ঘর বানায় सूरज ने दिया अपने शुआओं पैगाम दुनिया ही अजब सीजे कभी सुबह कभी शाम दुनिया में हूँ दुनिया का तलबगार नहीं हूँ दुनिया में हूँ दुनिया का तलबगार नहीं हूँ बाजार से गुजारता खरीदार नहीं हूँ बाजार से गुजारता खरीदार नहीं हूँ रुखसार से बरक़ा का जरा पर्दा उठा दूँ रुखसार से बरक़ा का जरा पर्दा उठा दूँ लिल्लाहि मुझे हुस्न खुदा दादो दिखा दूँ लिल्लाहि मुझे हुस्न खुदा दादो दिखा दो मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम
मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दूं, दीदार दिखाते नहीं आवाज सुना दूं। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कायस का मानंद नहीं आशिक लैला, मैं कायस का मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী মালিখিল মধ্যপাড়া মৌলবী ওয়ারিস হোসেন রহমতুল্লাহি কমপ্লেক্স এর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সদর সম্মানিত সভাপতি জনাব শহীদুল্লাহ সরকার, সাবেক চেয়ারম্যান ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের প্রধান বক্তা প্রখ্যাত মুফাসসির কুরআন মুফতি মারুফ হাসান হাবিবি সাহেব দামাত বারকাতুহুম। এছাড়াও আরও বহু উলামায়ে কেরাম তাশরীফ রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরগুজার আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে জান্নাতের বাগানে দুনিয়ার সর্বরকমের ব্যস্ততা থেকে হেফাজত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে যে মালিকের জান্নাতের বাগানে একত্রিত হওয়ার সেই সুযোগ করে দিয়েছেন। এখানে বসে কিছু কোরআন এবং হাদিসের কথা শোনার এবং বলার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মুসলমান হিসাবে কালেমার আওয়াজ উঁচু করে সকলের সমস্বরে একই বাক্যে একবার কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আরও জোরে জবান খুলে সমস্বরে একবার মালিকের শুকর আদায় করতে হবে। সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। যারা মাহফিলের প্যান্ডেলের বাহিরে, তারা জান্নাতের বাগানের বাহিরে, যারা প্যান্ডেলের ভিতরে, তারা জান্নাতের বাগানের ভিতরে। বলেন সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। এটা কার কথা? আল্লাহর রসুলের কথা। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় এই মজলিসটা হচ্ছে দামি মজলিস, এই মজলিসটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় এক মজলিস। বলেন সুবহানাল্লাহ। এই মজলিস কি প্রতিদিন হয়? বৎসরে একবার। এখানে কোরআন এবং হাদিস থেকে কথা হবে। যেই কথাগুলোর উপরে আর কোনো কথা নাই, যেই কথাগুলো হচ্ছে সর্বশ্রেষ্ঠ কথা, যেই কথাগুলো হলো স্বয়ং আহকামুল হাকিমিনের কথা, যেই কথাগুলো হলো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যারা এই কথাগুলোকে গ্রহণ করবে আর এই অনুপাতে তার জীবন জিন্দেগি পরিচালনা করবে, রাসূল বলেন তার জীবন সফল হয়ে গেল, তার জিন্দেগি সফল হয়ে গেল, তার দুনিয়া এবং আখিরাত
আল্লাহ তাআলা তাকে সফল হিসাবে কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই মাহফিলগুলো হয়, মানুষ এই মাহফিলগুলো থেকে কিছু খোরাক পায়, যেই খোরাক দিয়ে তার জীবনকে সাজাইতে পারে। আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুম অনুপাতে, শরীয়ত অনুপাতে, আদেশ অনুপাতে যে ব্যক্তি তার জীবন জিন্দেগি সাজাইবে, তো আল্লাহ তাআলার কাছে সে দামি। নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও সে দামি। আমরা কি দামি হতে চাই না? আমরা কি জান্নাত চাই না? কে কে জাহান্নাম চাই? দুই হাত তুলে দেখা। কেউ আছেন জাহান্নাম চান? কে কে জান্নাত চান? দুই হাত তুলে আল্লাহকে দেখাই দেন। সবাই জান্নাত চান। তাহলে জান্নাত চাইতে হলে, পাইতে হলে কি করতে হবে? নেক আমল করতে হবে। আর জাহান্নাম থেকে বাঁচতে হলে কি করতে হবে? গুনাহ থেকে নিজেকে আলাগ রাখতে হবে, নিজেকে বিরত রাখতে হবে। সহজ। জান্নাত পাইতে হলে নেক আমল, জাহান্নাম থেকে বাঁচতে হলে গুনাহ ছেড়ে দাও। জান্নাত পাইতে হলে নেকের কাজ করো, নেকের কাজ ধরো, তাহলে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। আমি তেমন কোনো বক্তা নই যে আপনাদেরকে এমন কিছু কথা বলে আপনাদের জীবন পরিবর্তন করতে পারবো। বক্তাদের এরকম কোনো সাধ্য নাই, মালিক যদি না চায়। ঠিক না? শুধু কি বক্তা? মুহাম্মদ আরবি, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ক্ষমতা ছিল না। যদি থাকতো তাহলে নবীর চাচা আবু তালেবকে নবীজি কি না চেষ্টা করেছেন। কিন্তু আল্লাহ তাআলা বলে, হে নবী, আপনি চেষ্টা করেছেন তো ঠিক আছে, তার কপালে যদি হেদায়েতের নূর না থাকে, তার কপালে যদি কালেমা না থাকে, আপনি চেষ্টা করতে পারবেন, কিন্তু কালেমা যদি তার কপালে না থাকে, কঠিন কালেও সে কালেমা গ্রহণ করতে পারবেন। আমার নবী, নবীর চাচা আবু তালেবকে কি পরিমাণ মহব্বত করতেন, আর আবু তালেব আমার নবীকে কি পরিমাণ ভালোবাসতেন। সবচেয়ে বেশি কাফেরদের মধ্য থেকে, বেঈমানদের মধ্য থেকে সবচেয়ে বেশি আমার নবীকে যে মহব্বত করেছে তিনি হলেন আবু তালেব। কিন্তু কালেমা গ্রহণ না করার কারণে সে জাহান্নাম। এই আবু তালেবকে আল্লাহ তাআলা নবীর খাতিরে, নবীর চাচার খাতিরে জাহান্নামের ছোট্ট একটি আযাব দিবে। যেহেতু বেঈমান, কাফের, ঈমান আনে নাই, তাহলে তাকে তো শাস্তি অবশ্যই দিতেই হবে। সে তো জাহান্নামের লাকড়ি। তো এই কারণে নবীর খাতিরে তাকে যে ছোট্ট শাস্তিটা দিবে, হাদিসের কিতাবের মধ্যে এসেছে, এক জোড়া জাহান্নামের আগুনের জুতা পরিধান করিয়ে দিবে। তো আবু তালেব মনে করবে কি, এটাই মনে হয় জাহান্নামের বড় আযাব। জাহান্নামের এক জোড়া জুতা পরিধান করার সাথে সাথে পুরাটা শরীর লাল হয়ে যাবে। মুহূর্তের মধ্যে মাথার মগজগুলো টকবক টকবক করে উতরাইতে থাকে। অথচ এই আযাবটা হচ্ছে জাহান্নামের ছোট্ট একটি আযাব। কি কারণে এই ছোট্ট আযাবটি আবু তালেবকে দিবে? হাদিসের কিতাবের মধ্যে এসেছে, ওকে এমনই বর্ণনা করে, ওই যে নবীর পক্ষে তখন কেহ ছিল না, আবু তালেব কাফের থাকা সত্ত্বে
নবীর পক্ষ অবলম্বন করেছে, কাফেরদের বড় বড় লিডারকে বাধা দিয়েছে, মুহাম্মদের সৎ কাজে বাধা দিয়েছে এবং কি বলেছে, মুহাম্মদকে মুহাম্মদের কাজ করতে দাও, তাকে তোমরা প্রহার করিও না, আক্রমণ করিও না। যদি তোমাদের আক্রমণ করতে ইচ্ছা হয় তাহলে আমি আবু তালেবকে তোমরা আক্রমণ করো, মারো, প্রহার করো, তারপরেও আমার বাতিজাকে তোমরা প্রহার এবং কি কোনো ধরনের আক্রমণ করিও না। এতটা ভালোবাসতে। আমার পরে যিনি আছেন, গত বছর তিনি আলোচনা করেছেন, মুফতি মারুফ হাসান হাবিবি সাহেব, তিনি আপনাদের সামনে আলোচনা করবেন। আমি তো আপনাদের মেজবান, এই ঈদগার এই খতিব, আমার আলোচনা আরও শুনতে পাবেন। ছোট মানুষ, কোরআন এবং হাদিস থেকে দু চারটি কথা বলার চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন ইখলাসের সাথে আমাকে বলার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আর আপনাদেরকেও ইখলাসের সাথে কথাগুলো শুনবার তৌফিক দান করে, সকলে বলি আমিন। গত কিছুদিন আগে চাঁদপুর প্রোগ্রাম করতে গিয়েছিলাম, তা আমার সাথে আরও 2-3 জন গেছে। তো 2 জন লোক এসে বলতেছে, বক্তা কই, বক্তাকে তো খুঁজে পাওয়া যায় না, আপনাদের মধ্যে থেকে কে বক্তা? আমিও বসা এখানে, তো সবাই আমার মতোই, কারো আবার শরীরের গঠন আমার চেয়ে আরও উন্নত, ভালো, তা আমাকে তাদের চোখে বক্তা মনে হয় না। তো এক লোক আমার সাথে যিনি গেছেন, তিনি দেখিয়ে দিলেন যে উনি আপনাদের বক্তা, আলোচনা করবেন। এই জন্য বলতেছিলাম, মানুষ ছোট হইতে পারে, কিন্তু এই মানুষটা যে কালামুল্লাহর কথাগুলো বলবে, হাদিসের কথাগুলো বলবে, ওই কথাগুলো ছোট না, ওই কথাগুলো বড়, এই কথাগুলো অনেক বড়। মানুষকে চোখে নাও লাগতে পারে, কিন্তু যে আয়াত এবং হাদিস পড়েছি, এই আয়াত এবং হাদিসগুলো অনেক দামি। এজন্য ইখলাসের সাথে যদি গ্রহণ করতে পারি, তো জীবনের মধ্যে পরিবর্তন আসবেই আসবে ইনশাআল্লাহ। এজন্য আমাদেরকে প্রথমে আমলের দিকে মুহতাজ হতে হবে। যে কথাগুলো শুনবো, আমলের নিয়ত করব, তাহলে পরে আলোচনা শুনে কিছুটা ফায়দা হবে। শুনবেন, আমল করবেন না, এটার জন্য মালিকের কাছে জবাব দিতে হবে, জবাব দিতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে মুসলমানের জন্য পছন্দনীয় ধর্ম হিসাবে পাঠিয়েছেন। মুসলমান ইসলামকে গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা তাকে দামি বানায়া দিবেন, অনেক দামি বানায়া দিবেন। মুসলমান দুনিয়ার জমিনে অল্প কিছুদিন সময়ের জন্য এসেছে। আল্লাহ তাআলা দুনিয়া অস্থায়ী, আখিরাত চিরস্থায়ী হিসাবে মালিক কালামুল্লাহর মধ্যে ঘোষণা করেছেন। দুনিয়া হলো অস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। আল্লাহ তাআলা বলে, যারা দুনিয়ার জমিনে অস্থায়ী জিন্দেগিকে প্রাধান্য না দিয়ে চিরস্থায়ী জিন্দেগিকে গ্রহণ করবে, ওই ব্যক্তিটাই হবে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় একজন বান্দা, পছন্দনীয় একজন মানুষ হিসাবে মালিক গণনা করে নিবে। মানুষের জিন্দেগির পরে কবরের জিন্দেগি, দুনিয়ার জিন্দেগির পরে কবরের জিন্দেগি। এই কবরের জিন্দেগি যার ভালো হবে, তার দুনিয়া ভালো, তার আখিরাত ভালো, তার হাসরের ময়দান ভালো, তার জান্নাতটা ভালো।
আর যদি কবরের জিন্দেগি অসুন্দর হইয়া যায়, বান্দা তো কবরটাই বান্দার জন্য জাহান্নাম হয়ে যাবে। আমার নবীর এক সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলার এক মনোনীত বান্দা, হাবিবে কিবরিয়ার এক মনোনীত সাহাবী। কেমন সাহাবী? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল করেছিল, আজিমটা হেলতে থাকলো, দুলতে থাকলো, হেলতে থাকলো, দুলতে থাকলো। সাদের ইন্তেকালের কারণে আরশ আজিম কেঁপে গেল। আল্লাহ তাআলা সাদকে এতটা ভালোবাসতেন, সাদের জানাজার মধ্যে আল্লাহ তাআলা আরশ আজিম থেকে ফেরেশতা পাঠিয়ে দিলেন। আর ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা রে, আমার সাদ দুনিয়ার জমিন থেকে চলে গেল, তার ইন্তেকাল হয়ে গেল, তার জানাজার নামাজ হবে। তোমরা জমিনের মধ্যে চলে যাও, সাদের জানাজার মধ্যে শরীক হয়ে যাও, শামিল হয়ে যাও। আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা সাদের জানাজার মধ্যে পাঠিয়ে দিল। এমন এক আজিমুস শান সাহাবী হাবিবে কিবরিয়া সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এতটা ভালোবাসতেন, এতটা মুহাব্বত করতেন। সাদের ইন্তেকালের কারণে নবীও মন কষ্টে গেল, নবীর মনটা খারাপ হয়ে গেল। সাদের দাফন কাফন হয়ে গেল। আল্লাহর রাসূল কিছুদিন পরে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের কাছে গেল। গিয়ে দেখে সাদের কবরটার মধ্যে বিভিন্ন ধরনের আওয়াজ শোনা যাইতেছে। সাদের কবরটার মধ্যে মনে হয় যেন কে ঢুকে সাদের কবরটা লাড়াছাড়া করতেছে। হাবিবে কিবরিয়া এই দৃশ্যটা দেখে সরওয়ার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে তাসবিহ তাহলিল পড়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এভাবে হাবিবে কিবরিয়া সাদের কবরের সামনে দাঁড়িয়ে এই তাসবিহ তাহলিল গুরু পড়তেছে। দূর থেকে সাহাবায়ে কেরামরা শুনলো, শুনে দৌড়ে আসলো, আল্লাহর রাসূলকে ডেকে বলে, সরকার, আজও পর্যন্ত কারো কবরের সামনে আপনি দাঁড়িয়ে তাসবিহ তাহলিল এমন জোরে জোরে পড়তে দেখি নাই। আল্লাহর রাসূল সাদের কবরের সামনে দাঁড়িয়ে আপনি এত জোরে জোরে তাসবিহ তাহলিল পড়তেছেন কেন? হাবিবে কিবরিয়া বলে, সাদের কবরটা দফা দফি করতেছে, লাড়াছাড়া খাইতেছে। আমার মন বলে সাদের কবরের মধ্যে আযাব চলতেছে। এই কারণে আমি নবী সাদের কবরের সামনে দাঁড়িয়ে জোরে জোরে তাসবিহ তাহলিল পড়তেছি, আমার মালিক যেন তাকায়া তাকায়া দেখে। আল্লাহ তাআলা এই দৃশ্যটা দেখে সাথে সাথে সাদের কবরের দফা দফি কাফাকাফিটা বন্ধ হয়ে গেল। আল্লাহর রাসূল বলে, আমার মন বলেছে এই সাদের কবরের মধ্যে আযাব চলছিল, এই কারণে সাদের কবরটা দফা দফি করতেছে, লাড়াছাড়া খাইতেছে। হায়রে, আমার সাদ কত বড় দামি সাহাবী, যেই সাদ মারা যাওয়ার কারণে আরশ আজিম কেঁপে গেল, যে সাদ মারা যাওয়ার কারণে আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা দুনিয়ার জমিনে পাঠিয়ে দিল। এমন সাদের কবরের মধ্যে যদি আযাব চলে, তাহলে আমার গুনাহগার উম্মতেরা যারা কিয়ামত পর্যন্ত আসবে, যাদের আমলনামার মধ্যে গুনাহ থাকবে,
ওই উম্মতের কবরের মধ্যে কি হালতে না হবে। আমার সাদ একদিনও নামাজ ত্যাগ করে নাই, আমার সাদ একদিনও নামাজ ছাড়ে নাই। আমার সাদ আল্লাহ তাআলার কাছে বড় পছন্দনীয় ছিল। আমার সাদ তো আমি নবীর কাছে বড় পছন্দনীয় ছিল। কেনই বা তার কবরের মধ্যে আযাব চলছিল? কোন অপরাধের কারণে আল্লাহ তাআলা তার কবরের মধ্যে আযাব দিয়েছিল? হায়রে, নবী তো সাহাবীর কথা চিন্তা করে আর আনেওয়ালা উম্মত যারা কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে আসবে, আপনারা আমার কথা চিন্তা করতেছে। হাবিবে কিবরিয়া বলে, এই যে গুনাহগার উম্মতেরা, তারা তো গুনাহ নিয়ে বাঁচে, গুনাহ নিয়ে চলে। তাদের আমলনামার মধ্যে তো শুধু গুনাহ আর গুনাহ, গুনার বেশি, গুনাহে বেশি। তাদের কবরটা কি হালতে না হবে? আমি তো তাদের কান্নায়, তাদের মায়ায় কান্না করতেছি। যারা গতকালকেও নামাজ পড়ে নাই, যারা আজকের দিনও নামাজ পড়ে নাই, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, হায়রে তাদের কবরের মধ্যে কি না হবে। আল্লাহর রাসূল বলে, আমার সাদ তো নামাজ পড়তো রে, আমার সাদ নামাজ পড়ার পরও যদি সাদের কবরের মধ্যে আযাব চলে, তাহলে আমার গুনাহগার উম্মতের কবরের মধ্যে কি না হবে। এই জন্য ভাই আমার, যারা নামাজ পড়ি না তাদের কি অবস্থা হবে। আমার রাসূল বলে, আল্লাহ তাআলা তো কবরের মধ্যে প্রথমেই নামাজের হিসাব নিবে। রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। রাসূল বলে, আল্লাহ তাআলা নামাজের হিসাব নিবে। ও ভাই, নামাজ যার সুন্দর, তার কবর সুন্দর, তার ময়দানে মাহশারটা সুন্দর হয়ে যাবে, তার জান্নাতটা বড় দামি হয়ে যাবে। যার নামাজ নাই জিন্দিগিতে, তার কবরটা তো বড় আযাবের গর্ত হয়ে যাবে। আমাদের জিন্দিগি নামাজ দিয়ে না সাজাইলে কি দিয়ে সাজাব? নামাজের হিসাব আল্লাহ তাআলা ময়দানে মাহশারে সবার আগে নিবে। এই জন্য রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিফতাহুল জান্নাতিস সালাহ। আমার রাসূল বলেন, নামাজেই জান্নাতে যাওয়ার চাবি হবে। জান্নাতটা তালা মারা থাকবে। এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা জান্নাতটাকে তালা মারা অবস্থায় রাখবে। জান্নাতে যাইতে হলে চাবির প্রয়োজন। মালিক বলে, দুনিয়ার জমিনে চাবি বানায়া যদি আমি রবের কাছে আসতে পারো, তাহলে এই চাবি দিয়ে তুমি জান্নাতটা খুলে তোমার জান্নাতে তুমি প্রবেশ করবে। সুবহানাল্লাহ। জান্নাত কিন্তু তালা মারা থাকবে। সস্তা বিষয় নাই, সস্তা জিনিস নয় যে জান্নাতটা খোলা থাকবে আর আপনি ঢুকে যাবে, এত সহজ নয়। এই জন্য রাসূল বলেন, জান্নাত পাইতে হলে নামাজ পাইতে হবে, নামাজ ধরতে হবে। নামাজের সাথে প্রত্যেকটা মুমিনের সম্পর্ক রাখতে হবে। আমি তো একটু আগে জিজ্ঞেস করলাম, কে কে জান্নাত চান? সবাই হাত তুলেছে। আবার কে কে জাহান্নাম চান? সবাই হাত নামায় দিচ্ছে। তাহলে জান্নাত পাইতে হলে প্রথমে কি করতে হবে? আওয়াজ দিয়ে বলেন কি করতে হবে? আরে আওয়াজ দিয়ে বলেন কি করতে হবে? ছোট বড় সবাই বলেন কি করতে হবে? নামাজ পড়তে হবে কি হবে না? নামাজ পড়লে কে খুশি হবে? নামাজ না পড়লে কে খুশি হবে? আওয়াজ দিয়ে বলেন। জানেন না? শয়তান। আওয়াজ দিয়ে বলেন কে খুশি হবে? তাহলে শয়তানকে খুশি করাবেন নাকি আপনারা আমার মালিককে খুশি করাবেন?
রাজি আছেন তো ইনশাআল্লাহ? কবরের জগৎ বড় ভয়ঙ্কর জগৎ। এই কবরের মধ্যে 50,000 বছর থাকতে হবে। একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, দুনিয়ার 50,000 বছর নয়। রাসূল বলেন আখিরাতের 50,000 বছর কবরের মধ্যে তোমাকে আমাকে থাকতে হবে। ভাই আমার, নামাজ যদি ঠিক হয়ে যায় তো এই কবরটাই আপনার আমার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলবে, ফেরেশতা রে, আমার বান্দার নামাজ ঠিক আছে, দুনিয়ার জমিনে শীতের মৌসুমে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকে নাই, বান্দা ভোর রাতে উঠে, শেষ রাতে উঠে ঠান্ডা পানি দিয়ে অজু বানিয়ে আমি রবের সাথে যে মুলাকাত করেছে, তাআল্লুক করেছে, আমি আল্লাহ তাআলা এর বদৌলতে তাকে কবরের মধ্যে জান্নাতের বাগান বানিয়ে দেব। মালিক বলে তাকে জান্নাত পর্যন্ত যাইতে হবে না, কবরটাই তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে? নামাজের কারণে। এজন্য নামাজ ধরতে হবে নাকি ছাড়তে হবে? আওয়াজ দিয়ে বলেন, নামাজ ছাড়বেন নাকি ধরবেন? মিয়া কথা বলেন না কেন? আওয়াজ দিয়ে বলেন, নামাজ ধরবেন নাকি ছাড়বেন? আল্লাহকে খুশি করাইতে হবে কিনা? মালিককে খুশি করাইলে আর কিছু লাগবে না। মালিক বলে যে বান্দা আমি রবকে খুশি করায়, তো আমি আল্লাহ তাআলা তার জিম্মাদার হয়ে যাই। বান্দার আর কোনো মুসিবত থাকবে না, বান্দার আর কোনো পেরেশানিও থাকবে না। এজন্য কবরের ঘরটাকে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় ওরকম ভাবে বানিয়ে যেতে হবে। আল্লাহর রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওমরকে কাফেররা দেখলে ভয় পাইতো, অন্য রাস্তা দিয়ে হাঁটত, এত মেজাজি সাহাবী ওমর ছিলেন। ওমর বলে, ওমর কবরের সামনে গিয়ে কান্না করতেন, কবর দেখলেই কান্না করতেন। আবু বকর কবর দেখলেই কান্না করতেন, উসমান কবর দেখলেই কান্না করতেন, আলী কাররামাল্লাহ কবর দেখলেই কান্না করতেন। ছোট্ট একটি ঘরের মধ্যে আপনার আমার জীবন কাটাইতে হবে। এই জীবনটা না জানি ভয়ঙ্কর হইয়া যায়। এই জন্য সাহাবায়ে কেরামরা ভয়ে থাকতেন, কবর দেখলে হাউমাউ করে কান্না করা শুরু করে দিতেন। ও ভাই, আপনার আমার কত আপনজনদেরকে কবরের মধ্যে শুয়ে রেখেছে, আজও পর্যন্ত জানি না কবরের মধ্যে কোন হালতে আছে। ভাই, আপনার আমার মা, আপনার আমার বাবা, এমন করে আত্মীয় স্বজন নিজ হাতে কবরস্থ করে এসেছি। কাউকে গাছতলায়, কাউকে বাসতলায়, কাউকে গোরস্থানে, কাউকে কবরস্থানে। ও ভাই, একটাবার চিন্তা করেন, তাদের সাথে আজও পর্যন্ত আপনার আমার যোগাযোগ হয় নাই, ঘরের পাশে কবরস্থান হওয়া সত্ত্বেও। এই কবরের কথা চিন্তা করে, এই জন্য আল্লাহর রাসূল, সাহাবীরা তো নবীর পছন্দনীয় ছিল। সাহাবীদের ঘটনা বলা মানে ঈমান তাজা হওয়া, কারণ সাহাবীরা নবীর কাছ থেকে ঈমান শিখেছে, প্র্যাকটিক্যালে নবীর কাছ থেকে ঈমান শিখেছে, আমল শিখেছে। এই জন্য সাহাবীদের ঈমান ছিল সবচেয়ে আলা ঈমান। এদের মতো ঈমান আর কারো নাই। পয়গম্বরদের পরে যাদের ঈমানের মর্যাদা সবচেয়ে বেশি, তাদের নাম হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল সাহাবীদের মধ্য থেকে এক সাহাবীকে ডেকে বলে, সাহাবী, আমার কাছে কি চাইবে? আমি রাসূল তোমাকে খুশি হইয়া ওই জিনিসটাই দেব। সাহাবী তো সুযোগ পেয়ে গেলেন, রাসূল বলতেছে আমার কাছে চাও, আমি নবী তোমায় দেব।
বাবা যদি সন্তানকে বলে সন্তানের কলিজাটা বড় হয়ে যায়, তো সাহাবীকে বলেছে তো সাহাবীর কলিজাটা বড় হয়ে গেল, আনন্দে দিলটা ভরে গেল। সাহাবী আবার আল্লাহর রসুলকে ডেকে বলে সরকার, ওগো সরওয়ার, আপনার কাছে যায় চাবো তাই কি আপনি দিবেন? কাহা আজকে দেব। আল্লাহর রসুল বলে কি চাইবে চাও? সাহাবী বলে আপনার হাতের লাঠি মোবারকটা আমি সাহাবী চাই। রাসূল সাথে সাথে কোনো প্রশ্ন না করে নিজের হাতের লাঠিটা সাহাবীকে দিয়ে দিল। সাহাবী অন্য কিছু চাইল না, নবীর হাতের লাঠি মোবারক চাইল। আমার নবীর হাতের লাঠি মোবারকের কত দাম! সাহাবী নবীর কাছে লাঠি মোবারক চাইয়া পায়া গেল। এই লাঠি লইয়া বাড়ি গেল। বাড়ি গিয়ে সন্তানদেরকে ডেকে বলে সন্তান রে, এটা হলো আমার নবীর লাঠি মোবারক, নবী আজকে অফার করেছে, তো আমি নবীর কাছ থেকে লাঠিটা পেয়ে গেলাম। এ সাহাবী, লাঠিটা আমি সযত্নে আলমিরাতে রেখে দিলাম। সাহাবী লাঠিটাকে সুন্দর করে আদর করে যত্ন করে মুছে সুন্দর করে আলমিরাতে রেখে দিল। মৃত্যুর সময় গনিয়ে গেলে সাহাবী সন্তানদেরকে ডেকে বলে সন্তান রে, আমার মৃত্যু হয়ে গেলে আমার কবরের মধ্যে আমার রসুলের লাঠি মুবারকটা দিয়ে দিবা। সন্তানরা ডেকে বলে ওগো বাবা, এই লাঠি মুবারক আপনার কবরের মধ্যে দিলে কি হবে? সাহাবীদের এত ঈমান থাকা সত্ত্বেও, এত আমল থাকা সত্ত্বেও সাহাবীরা কত কবরকে ভয় পাইতেন। সাহাবী বলে ও আমার সন্তানের, আরে আমার রসুলের লাঠি মুবারক যদি আমার কবরের মধ্যে আমার সাথে থাকে, আল্লাহ তাআলা এই লাঠি মুবারকের উসিলা করে হলো আমার কবরের মধ্যে আযাব দিবে না, আযাব দিবে না। কারণ আমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। এই কারণে কবরের ভয়ে রাসূলের কাছে অন্য কিছু না চেয়ে নবীর হাতের লাঠি মুবারকটা চেয়ে নিলাম, কবরের মধ্যে যেন শান্তিতে থাকতে পারে, কবরটা যেন জাহান্নামের গর্ত না হয়, কবরটা যেন জান্নাতের বাগান হয়ে যায়। আল্লাহু আকবার। সাহাবীদের ঈমান এত বেশি যে সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছে আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট, তাদের ব্যাপারে তারাও সন্তুষ্ট আমি আল্লাহ তাআলার উপরে। যাদের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায় তাদের কবরের মধ্যে আযাব থাকতে পারে না। এরপরও সাহাবী কবরের ভয়ে নবীর কাছে এত বড় সুযোগ পাওয়া সত্ত্বেও অন্য কিছু না চেয়ে নবীর হাতের লাঠি মোবারক চেয়ে নিল। কি কারণে? কবরে শান্তিতে থাকার জন্য। এজন্য কবর শান্তিতে থাকতে হলে দুনিয়ার জমিনে কি করতে হবে? নামাজ পড়তে হবে, নেক আমল করতে হবে, তাহলে পরে কবরে আপনি আমি শান্তিতে থাকতে পারব। তা আল্লাহর রসুল আরেক সাহাবীকে ডেকে বলে সাহাবী, আমল এগুলো হচ্ছে আমল, যদি আমলকে মজবুত করে ধরতে পারেন আর এই আমলের উপরে জীবন চালাইতে পারেন তাহলে জিন্দেগি সফল হবে। আল্লাহর রসুল আরেক সাহাবীকে ডেকে বলে সাহাবী, আমার কাছে কি চাইবে? তুমি আমার কাছে চাও। তো ওই সাহাবী হাবিবে কিবরিয়ার কাছে অন্য কিছু না চেয়ে রাসূলের কাছে বলে আমি আপনার সাথে কাল কিয়ামতের ময়দানে পরকালে আমি আপনার সাথে একসাথে জান্নাতে থাকতে চাই। সাহাবী বলে আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। আল্লাহর রসুল বলে এটা তো কঠিন ব্যাপার, এটা ছাড়া অন্যটা চাও, অন্য আরেকটা বিষয় চাও।
সাহাবী নাসরবান্দা সাহাবী বলে, না না, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই নবী, আমাকে এটাই লাগবে। ও নবী, আপনি বলেছেন তো, এই জন্য আমি আপনার কাছে এটাই চেয়েছি। আল্লাহর রাসূল যখন দেখতেছেন চাবি এই জিনিসটা ছাড়া অন্য কোনো কিছু চায় না, তো সরওয়ারে দো আলম নবী বলে, আকসারুল সিজদা, আল্লাহর রাসূল বলে বেশি বেশি করে সিজদা দাও সাহাবী, বেশি বেশি করে নামাজ পড়ো। সিজদা দেওয়া মানে কি? বেশি বেশি করে নামাজ পড়ো। নামাজ যদি বেশি বেশি করে পড়তে পারো, তাহলে আমি নবী বলে দিলাম, তুমি যে আশাটুকুন আমি নবীর কাছে করেছিলে, আল্লাহ তাআলা তোমার এই আশাটুকুন কবুল করে নিবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলে, আকসারুস সিজদা, বেশি বেশি করে সিজদা দাও, সিজদার দ্বারা মালিক খুশি হবে, মালিক তোমার কাছাকাছি হয়ে যাবে, মালিক তোমাকে আপন বান্দা হিসাবে গ্রহণ করে নিবে। তাইলে পরে তোমাকে যদি আল্লাহ তাআলা আপন বান্দা হিসাবে গ্রহণ করে নেয়, আমার সাথে তুমি জান্নাতে থাকতে তোমার আর কোনো সমস্যা হবে না। তবে আমার সাথে থাকতে হলে তোমাকে এই কাজটাই বেশি বেশি করে করতে হবে। আকসারুস সিজদা, রাসূল বলেন বেশি বেশি করে নামাজ পড়ো বান্দা, বেশি বেশি করে নামাজ পড়ো উম্মত। নামাজের দ্বারা আল্লাহ তাআলা জান্নাতকে প্রশস্ত করে দিবেন। নামাজের দ্বারা আল্লাহ তাআলা যত মুসিবত আছে সব মুসিবত দূর করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে নামাজ ধরতে হবে। কি ধরতে হবে? নামাজ ধরতে হবে। যার নামাজ ঠিক, আল্লাহ তাআলা বলে তার অন্য অন্য কাজগুলো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, হয়ে যাবে। নামাজের কারণে আল্লাহ তাআলা সব খারাপ থেকে তাকে বাঁচিয়ে রাখবেন, তাকে সব খারাপি থেকে। আমাদেরকে ইসলামের উপরে অবিচল থাকতে হবে। ইসলামের উপরে যদি অবিচল না থাকি, ঈমানের উপরে যদি অবিচল না থাকি, তাহলে আমাদের দ্বারা আল্লাহর হুকুম মানা বড় কষ্ট হয়ে যাবে। কি বলেন? ঠিক না? ঈমানের উপরে, ইসলামের উপরে অবিচল থাকলে পরে তার জন্য আল্লাহর হুকুম, নবীর তরিকা, নবীর সুন্নত মানা সহজ হয়ে যাবে। আর যদি আমরা ইসলাম থেকে দূরে সরে যাই, ইসলামের উপরে যদি আমরা ইস্তেকামতের উপরে থাকতে না পারি, তাহলে পরে আমাদের উপরে বিনদেশী শকুনরা নজর দিয়ে আমাদের ঈমানকে হরণ করতে তারা বাধ্য হবে। কি বলেন? ঠিক কি না? এজন্য ঈমানকে মজবুত করতে হবে। ঈমান যার মজবুত হয়ে যাবে, তার অন্য অন্য কাজগুলো মজবুত হয়ে যাবে। ঈমানকে যদি মজবুত বানাও, তাহলে তোমার অন্য অন্য কাজ সুন্দর হয়ে যাবে। ঈমান যদি মজবুত না হয়, তাহলে তোমার অন্য অন্য কাজ অসুন্দর হয়ে যাবে। ঈমানের উপরে অবিচল থাকতে হবে। ইসলাম কোনো কাফেরের সাথে সম্পৃক্ত হতে বলে নাই। ইসলাম এমন একটি বিষয়, ইসলামকে কোনো খারাপের কাজ থেকে বিরত রাখার জন্য ইসলাম বলেছে। ইসলাম এমন একটি ধর্ম, এই ইসলামকে অন্য কোনো কাজের সাথে শরীক হতে দেওয়া যাবে না। যে কাজগুলো আল্লাহ তাআলাও পছন্দ করেন না, নবীও পছন্দ করেন না, এমন কাজগুলোর সাথে মুসলমান সম্পৃক্ত হতে পারে না। কি বলেন? ঠিক কি না? আগামীকাল কি 31 নাইট, আপনারা জানেন কি না এই বিষয়টা? যুবকরা ভালো জানে। 31 নাইট, যেটা মুসলমানের জন্য নয়। মুসলমান 31 নাইট গ্রহণ করতে পারে না, উদযাপন করতে পারে না। মুসলমানের জন্য হলো নামাজ, মুসলমানের জন্য হলো রোজা, মুসলমানের জন্য হলো ইসলাম, মুসলমানের জন্য হলো আল কোরআন, মুসলমানের জন্য হলো নবীর সুন্নাত তরিকা অনুযায়ী জিন্দেগি যাপন করা। মুসলমান কখনো ইহুদি খ্রিস্টানের কৃষ্টি কালচারকে কোনো রূপেই গ্রহণ করতে পারে না। যদি কোনো মুসলমান
ইহুদিদের কৃষ্টি কালচার গ্রহণ করে মনে রাখতে হবে তার ভিতরে ঈমান নাই, তার ভিতরে ঈমানের সমস্যা আছে। কি বলেন ঠিক কি না? কোন মুসলমান 35 নাইট আমল করতে পারে না, উদযাপন করতে পারে না, এর উপরে সময় কাটাইতে পারে না। এই জন্য মুসলমানের সন্তানগুলোকে আমরাই বলি, আপনারাও বলতে হবে, সকলকেই বলতে হবে, এ আমার সন্তানেরা, ও আমার মুসলমান ভাইয়েরা, ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্মের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাল্লাহা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলেছে এমন একটি ধর্ম যেই ধর্ম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। কি বলেন ঠিক কিনা? এই ইসলামের সাথে কোনো খারাপি কাজকে সম্পৃক্ত হতে দেওয়া যাবে না, কোনোভাবেই দেওয়া যাবে না। ইসলামকে বাতিলের সাথে আপোষ করার সুযোগ নাই। ইসলাম এমন একটি ধর্ম, ইসলামকে কোনো কাফেরের সাথে মিলানো যাবে না। ইসলাম কখনো, ঈমান কখনো বাতিলের সাথে আপোষ করে নাই। যদি করত তাহলে ইসলাম টিকিয়ে রাখা বড় কঠিন হয়ে যেত। এজন্য আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ইসলামকে, ঈমানকে কোনো বাতিলের সাথে আপোষ করা যাবে না, আপোষ দিতেও হবে না। এমন একটি বিষয় আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে। যদি আমরা প্রতিজ্ঞা করতে পারি তাহলে আমরা আমাদের ইসলামের উপরে, কোরআনের উপরে, ঈমানের উপরে অবিচল থাকতে আমাদের জন্য সহজ হবে, আমাদের জন্য সহজ হবে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামকে বাতিলের সাথে আপোষ করতে দেয় নাই। হযরতে মূসা কালিমুল্লাহ ইসলামকে বাতিলের সাথে আপোষ করতে দেয় নাই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইসলামকে কোনো বাতিলের সাথে আপোষ করতে দেয় নাই। এমন করে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন থাকা সত্ত্বেও, একা থাকা সত্ত্বেও ইসলামকে কোনো বাতিলের সাথে আপোষ করতে দেয় নাই। আজও পর্যন্ত কওমে উলামায়ে কেরামরা ইসলামকে কোনো বাতিলের সাথে আপোষ করতে দিবে না, দেয় না। এটা হচ্ছে নবীর দায়িত্ব। নবীর দায়িত্ব যখন উলামায়ে কেরামদের উপরে চলে গেছে, উলামায়ে কেরাম এই চেষ্টা চালিয়ে যাচ্ছে, ইসলামকে কোনো বাতিলের সাথে আপোষ করতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কি বলেন ঠিক কি না? এই 35 নাইট এটা মুসলমানের সন্তানের জন্য হারাম। এই কাজের সাথে কোনো মুসলমানের সন্তান সম্পৃক্ত হতে পারে না। কোনো মুসলমানের সন্তান সম্পৃক্ত হতে পারে না। আমরা আমাদের সন্তানগুলোকে না করে দেব, যাতে করে এই আমলের সাথে, এই বেদাতি কাজের সাথে, এই সমস্ত ইহুদি খ্রিস্টানের কুফরি কাজের সাথে আমাদের সন্তানগুলো যাতে মিশে না যায়, আমরা সজাগ দৃষ্টি রাখতে হবে। আমরা সজাগ দৃষ্টি রাখতে হবে। উলামায়ে কেরাম দিন দিন ইসলামকে এমনভাবে পাহারা দিচ্ছে যাতে করে ইসলামের উপরে বিনদেশী শকুনদের নজর না থাকে, নজর দিতে না পারে, ওরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে একটি ফিতনা, আমি গত কিছুদিন আগেও বলেছি, সাদিয়ানি ফিতনা। এই সাদিয়ানি ফিতনার সাথে মুসলমানের সম্পর্ক নাই। মুসলমানের সম্পর্ক হলো ইসলামের সাথে, মুসলমানের সম্পর্ক হলো কোরআনের সাথে। যারা সাদিয়ানি বলে, যারা এতাতি বলে, তারা সাদিয়ানি নয়, তারা এতাতি নয়, তারা তাবলিগ নয়, তারা সন্ত্রাসী, তারা খুনি। এই ছাড়া তাদের অন্য কোনো দলিল নাই, এছাড়া তাদের অন্য কোনো প্রমাণ নাই। কি বলেন ঠিক কি না? যারা নিশি রাত্রিতে আলেম উলামাদের উপরে নিরহভাবে অত্যাচার, অবিচার করে 4 জন ভাইকে শহীদ করে দিয়েছে, হত্যা করেছে, এমনভাবে আক্রমণ করেছে, ওই সমস্ত লোকদেরকে তাবলিগি সাথী বলা যাবে না। তারা হলো খুনি বাহিনী, তারা হলো সন্ত্রাসী বাহিনী। এই সন্ত্রাসীদেরকে অচিরেই আওতায় আনতে হবে বিচারের। কি বলেন ঠিক কি না? আমাদের নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। যারা তাবলিগ করে তারা কখনো মানুষের উপর আক্রমণ করতে পারে না।
তাবলীগ হচ্ছে আমার রসুলের দেওয়া এক পদ্ধতি, পথ, যেই পথে ডাকলে মানুষ ইসলামকে সুন্দরভাবে খুঁজে পায়, যে ইসলামের ছায়াতলে আসলে তার জীবন পরিবর্তন হয়ে যায়। ওই সমস্ত তাবলীগ হলো আসল তাবলীগ, যারা নিশিরাত্রিতে আলেমদের উপরে, সাধারণ মানুষের উপরে ছুরি দিয়ে, হাতুড়া দিয়ে, চাইনিজ কুড়াল দিয়ে, বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে আক্রমণ করে। এদেরকে যারা তাবলীগী সাথী বলবে, আমরা বলবো তোমরাও সন্ত্রাসী, তোমরাও খুনি। কারণ তোমরা তাদেরকে তাবলীগী সাথী বলতে পারো না, কারণ তাবলীগী সাথীরা কখনো খুনির আচরণ করতে পারে না, কখনো সন্ত্রাসীর আচরণ করতে পারে না। কি বলেন, ঠিক কি না? এই জন্য আজকে সারা দেশে একটাই আওয়াজ, সাদিয়ানি নামে কোনো ফিতনা নাই, এতাতি নামে কোনো ফিতনা নাই, তারা হলো সন্ত্রাসী, খুনি। তাদেরকে বয়কট করতে হবে, প্রত্যেক মসজিদে মসজিদে তাদেরকে বয়কট করতে হবে, তাদেরকে জায়গা দেওয়া হবে না, কারণ তারা খুনি। তাদেরকে যদি জায়গা দেওয়া হয়, সামনে তারা আরো বড় ধরনের আক্রমণ, সামনে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটাইতে পারে। কি বলেন, ঠিক কি না? ইসলাম এমন এক শান্তির ধর্ম, বাতিলের সাথে আপোষ করে নাই। কেউ কেউ বলে আল্লামা মামুনুল হক তাবলীগের কে? এ বিয়া, তুমি কি জানো? তাবলীগ তো আলেমরাই সূচনা করেছে, তাবলীগ তো আলেমদের হাত ধরে এসেছে, তাবলীগ তো আলেমদের দেখানো এক পদ্ধতির পথ। তোমরা যদি বলো আল্লামা মামুনুল হক তাবলীগের কেউ না, তাহলে তোমরা কারা? তোমরা তো সন্ত্রাসী করে বেড়াইতে। তোমাদেরকে যখন তাবলীগে ডেকে আনা হয়েছে, কয়দিন চিল্লা দিয়ে, কয়দিন ছাল লাগিয়ে, লেবাস লাগিয়ে, আজকে তোমরা তাবলীগের বড় ধরনের এক হয়ে গেলা, যেটা তোমরা আগে ছিল না। এখন তোমরা বলো আল্লামা মামুনুল হক কিছুই না। আমরা বলবো এই সমস্ত কথা যারা বলে তাদেরকে অচিরেই বিচারের আওতায় আনতে হবে। কি বলেন, ঠিক কি না? 2 জনকে গ্রেফতার করেছে, 29 জনের নামে মামলা দেওয়া হয়েছে। আমাদের দাবি 29 জনকে গ্রেফতার করতে হবে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আর বাকি সব মসজিদে মসজিদে তাদেরকে বয়কটের ঘোষণা করতে হবে। যদি তাদেরকে বয়কটের ঘোষণা করা হয়, তাহলে তারা সামনে এই সুযোগ আর পাবে না। কি বলেন, ঠিক কি না? আল্লামা মামুনুল হক এই দেশের গর্ব, এই দেশের অহংকার, এই দেশের সূর্য সন্তান। আল্লামা মামুনুল হককে পাহারা দিয়ে রাখার দায়িত্ব আমাদের। আমরা আল্লামা মামুনুল হককে পাহারা দিয়ে রাখতে হবে। শকুনরা, ইহুদি খ্রিস্টানের এজেন্টরা, ভারতের দালালেরা আল্লামা মামুনুল হকের উপর আক্রমণ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের একটাই হুঁশিয়ারি, যারা আল্লামা মামুনুল হককে নিয়ে কথা বলবে, যারা আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে কথা বলবে, উলামায়ে দেওবন্দের বিরুদ্ধে কথা বলবে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, তাদের ধূর টেনে ছিঁড়ে ফেলা হবে। কি বলেন, ঠিক কিনা? এজন্য আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে নিজেকে হেফাজতে রাখতে হবে। তাদেরকে যেভাবে হক বয়কট করতে হবে, কারণ তারা ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে, তখন বড় বিপদ হয়ে দাঁড়াইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বুঝে সঠিকের উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। উলামায়ে কেরামের সাথে তাবলীগ করব। কি বলেন, ঠিক কি না? উলামায়ে কেরাম ছাড়া তাবলীগ চলতে পারে না। কি বলেন, ঠিক কি না? একটাই তাবলীগ। এদেশে কোনো সাদিয়ানির তাবলীগ হবে না, এদেশে কোনো সাদিয়ানি এতাতির তাবলীগ হবে না। এদেশে তাবলীগ হলে আলেমদের নেতৃত্বে তাবলীগ হবে। এদেশে কাকরাইল মসজিদ চললে আলেমদের নেতৃত্বে কাকরাইল মসজিদ চলবে। এদেশে ইজতেমা হলে আলেমদের নেতৃত্বে ইজতেমা হবে, কারণ আমরা আলেমদেরকে মহব্বত করি। আলেমরা আমাদের মাথার মুকুট, আলেমদেরকে আমরা শ্রদ্ধা করি, আলেমদের হাত ধরে আমরা জান্নাতে যাইতে চাই। কি বলেন, ঠিক কি না?
আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিকটা বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আপনাদের প্রধান মেহমান অল্প কিছু সময়ের মধ্যে চলে আসবে। মাহফিল এলাকায় অনেক মানুষ, আমি যতটুকু জানতে পেরেছি মাহফিলের পরে বিরিয়ানির ব্যবস্থা, তাবারুকের ব্যবস্থা হয়, তখন মানুষের অভাব নেই। আরে ভাই, আপনার ঘরে কি খাবারের অভাব আছে? এই সামান্য খাবারের জন্য আপনি শেষ রাতে এমনভাবে আপনি মাহফিলের চতুর্পাশ দিয়ে পরিবেশকে নষ্ট করেন, বীর জমায়া পেলেন, মনে হচ্ছে আপনি কয়েক মাস না খেয়ে আছেন। আপনার আকল থাকা চাই। এখানে তাবারুকের জন্য আসা নয়, এখানে বিরিয়ানির পোটলার জন্য আসা নয়, এখানে আসে আল্লাহর কথাগুলো শোনার জন্য। এখানে আসতে হলে নবীর কথাগুলো শুনতে হবে, এটাই আমাদের মাকসাদ বানাইতে হবে। মুসলমানের সন্তান সামান্য খাবারের জন্য আমরা আমাদের সময়টুকুন ভিন্ন পথে নষ্ট করি। এই কেমন আচরণ, এই কেমন হালত! মুসলমানের সন্তান তো এইগুলো করতে পারে না। মুসলমানের সন্তান তো মুসলমানিত্ব টিকে রাখার জন্য ইসলামকে প্রাধান্য দেওয়া, ইসলামের নিয়ম কানুনকে প্রাধান্য দেওয়া, আল্লাহর কথাগুলো মানা, নবীর কথাগুলো মানা, এটাই মুসলমানের সন্তানের মাকসাদ হওয়া চাই। এই জন্য আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদারের জন্য কোরআন কেমন? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন ঈমানদারের জন্য কোরআন কেমন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ তাআলা বলে ঈমানদারের সামনে যখন আল্লাহ তাআলার কথাগুলো বলা হয়, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ তাআলা বলে ঈমানদারের সামনে আল্লাহর কথাগুলো বলার পরে ঈমানদারের কলব স্থির থাকতে পারে না। ঈমানদারের কলব হাউমাউ শুরু করে দেয়, কারণ মালিকের কথাগুলো চলতেছে। মালিকের কথা এত দামি, এত দামি, আমার রসুলের কথা এত দামি, সাহাবায়ে কেরাম বুঝেছে। এ মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, কিন্তু নবীর প্রেম কি জিনিস বুঝো না, আল্লাহর প্রেম কি জিনিস বুঝো না। আল্লাহ তাআলার সামনে কি জবাব দিবারে? আমার রসুলের সামনে কেমনে তুমি দাঁড়াইবে? একটু কি নিজে হিসাব করেছো কিনা? আল্লাহ তাআলা বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমানদারের সামনে যখন কালামুল্লাহর তেলাওয়াত হয়, আল্লাহ তাআলা বলে ঈমানদারের ঈমান বাড়তে থাকে, ঈমান বৃদ্ধি পাইতে থাকে। এইটা সাহাবাদের মধ্যে হয়েছিল, এখনো আছে যারা আল্লাহর পেয়ারা বান্দা, যারা আল্লাহর আশেক, যারা আল্লাহর মাশুক। এ মুসলমান ভাইরা আমার নবীর এক সাহাবী গ্রাম থেকে এই কালামুল্লাহ শোনার জন্য নবীর কাছে চলে এসেছে। এসে বলতেছে, সরকার ও গো সরওয়ার, আপনার কাছে নাকি একজন দেও আসে, ওই দেও নাকি আপনাকে গীত শোনায়। আমি আপনার কাছে ওই গীত শুনবার জন্য এসেছি। হাবিবি কিবরিয়া সাহাবীর কথা শুনে বুঝে ফেললেন সাহাবীটা শহরের সাহাবী নয়, সাহাবীটা হলো গ্রামের সাহাবী। তার কথায় বলে দেয় সে কোন জায়গার সাহাবী। আল্লাহর রসুল সাহাবীকে ডেকে বলে, এ সাহাবী, আমার কাছে কোনো দেও আসে না, আমাকে কোনো দেও গীত শোনায় না, তুমি কি শুনবার জন্য এসেছো? হাবিবি কিবরিয়াকে এবার সাহাবী ডেকে বলে, আল্লাহর রসুল, ওই যে প্রতিদিন কে জানি আসে আর আপনাকে কি জানি শোনায়।
আর আপনি নিজে নিজে পড়েন। আপনার এই পড়া শুনে মানুষগুলো দলে 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 বেঈমান থেকে তারা ঈমানদার হইয়া যায়। আমি ওইটাই শুনবার জন্য আপনার কাছে অনেক দূর থেকে পায়ে হেঁটে হেঁটে এসেছি। আল্লাহর রসুল বুঝে ফেললেন। হাবিবি কিবরিয়া বলে, সাহাবী, ওটা দেও নয়, ওটা গীত নয়, যিনি আমার কাছে এই কথাগুলো নিয়ে আসেন তিনি হলেন মালাইকার সরদার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর তিনি জানিয়ে আসেন ওটা গীত নয়। আল্লাহর রসুল সাহাবীকে ডেকে বলে, সাহাবী, ওটা হলো আল্লাহ তাআলার কালামুল্লাহ, আল্লাহ তাআলার কালামুল্লাহ। জিবরাইল আমার কাছে নিয়ে আসে আর আমি এটা শুনি, এইটা আমি পড়ি, আর আমার এই পড়া শুনে কাফেররা কালামুল্লাহর তেলাওয়াত শুনে বেঈমান থেকে ঈমানদার হইয়া যায়। এবার সাহাবী বলে, সরকার ওগো সরওয়ার, এটাই শুনবার জন্য গ্রাম থেকে পায়ে হেঁটে হেঁটে এসেছি, এটাই শুনবার জন্য এসেছি। আল্লাহর রসুল বলে, তাহলে তুমি কি কালামুল্লাহ শুনবা? সাহাবী বলে, হ্যাঁ, আল্লাহর রসুল কালামুল্লাহ শুনবো। হাবিবি কিবরিয়া সাহাবীকে ডেকে বলে, সাহাবী, এই মাত্র আমার কাছে জিবরাইল এসেছে। জিবরাইল এসে এমন একটি সূরা আমাকে শুনিয়ে গেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটি সূরা এই মাত্র নাজিল হয়েছে। তুমি বড় ভাগ্যবান সাহাবী, তোমার আসার পূর্ব মুহূর্তে এই সূরাটা এখনো কেউ শুনে নাই। হাবিবি কিবরিয়া বলে, এই মাত্র নাজিল হলো, এখনো কেউ শুনে নাই, আমি কি তোমাকে ওই সূরাটি শোনাবো? সাহাবী বড় খুশি হয়ে গেল, আরে এত বড় দামি সূরা এখনো কেউ শোনে নাই। রসুল বলে, আমাকে শোনাবে? তাহলে তো আমি শুনতে রাজি, কারণ এটাই তো শুনবার জন্য আমি অনেক দূর থেকে এসেছি। সরওয়ারে দো আলম নবী বলেন, ওই সূরাটি হলো সূরাতুল ইখলাস, সকলের পছন্দনীয় সূরা। কে না পারেন? সূরাতুল ইখলাস পারেননি সবাই? কে কে পারেন দুই হাত তুলে মালিককে দেখায় দেন। যেই সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস, ওই সূরার মধ্যে আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহ তাআলা একক, এই কথাগুলি বলা হয়েছে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাহাবীকে আল্লাহর রসুল এই সূরাটি শোনাইতেছেন। হাবিবে কিবরিয়া সাহাবীকে এই সূরাটি শুনাইলেন, একবার শুনাইলেন। সাহাবী এবার একবার শোনার পরে নবীকে বলতেছে, ওগো আল্লাহর রসুল, এই সূরাটি আবার পড়ুন, আমি আপনার জবান থেকে আবার শুনতে চাই। নবী, আপনি আবার বলুন যে সূরাটি আপনি এখন আমাকে শুনিয়েছেন, কারণ আমি এই সূরা শুনে পরিপূর্ণভাবে তৃপ্তি পাই নাই, আপনার জবান থেকে আবার শুনতে চাই নবী। হাবিবে কিবরিয়া আবার বললেন সূরাতুল ইখলাস। সাহাবী দ্বিতীয়বার শোনার পরে আবার রসুলকে বলে, আল্লাহর রসুল, দয়া করে আপনি যদি আবার বলতেন তাহলে আবার আমি শুনতাম। হাবিবে কিবরিয়া তিনবার বললেন। সাহাবী আবার রসুলকে ডেকে বলে, আল্লাহর রসুল, আমার এই সূরাটি মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সূরাটি সাথে সাথে মুখস্থ করে ফেললেন। আমার নবীর জবান থেকে সূরা তিনবার শুনেছেন। সাহাবী মনোযোগ দিয়ে শুনেছেন। আমার নবীর তেলাওয়াত এত মজা, এত চমৎকার। হাবিবে কিবরিয়ার জবান থেকে গ্রাম্য সাহাবীটা তিনবার শোনার পরে যখন মুখস্থ হয়ে গেল, এবার সাহাবী এমন খুশি হয়ে গেল। আল্লাহর রসুল সাহাবীকে ডেকে বলে, সাহাবী, তিনবার তো শুনেছো, এবার একটি সুসংবাদ শোনো। আল্লাহর রসুল সাহাবীকে ডেকে বলে, সূরার কত মর্যাদা তুমি জানো?
একবার পড়ছি তো আল্লাহ তাআলা 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব তোমার আমল নামায় দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। সাহাবীর ঈমান বাড়তেছে, নবীর জবান থেকে কালামুল্লাহ শুনছে তো ঈমান বেড়ে গেছে। নবীর জবান থেকে কালামুল্লাহর সূরাতুল ইখলাসের ফজিলত শুনতেছে তো এবার সাহাবীর ঈমান বাড়তেছে। আল্লাহর রাসূল বলে, ও সাহাবী, 2 বার পড়লে আল্লাহ তাআলা 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব দিয়ে দিবে। সাহাবীর ঈমান বাড়তেছে। আল্লাহর রাসূল বলে, কেহ যদি সূরাতুল ইখলাস 3 বার পড়ে আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দিয়ে দিবে। হাবিবে কিবরিয়া বলে, ও সাহাবী, এখানে শেষ নয়, কেহ যদি 6 বার পরে 2 খতম কোরআন শরীফ বললে যে পরিমাণ সওয়াব হবে তার আমল নামায় ওই পরিমাণ সওয়াব হবে। কেহ যদি 9 বার পরে 3 খতম কোরআন পড়লে যেই পরিমাণ সওয়াব হবে আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে ওই পরিমাণ সওয়াব দিয়ে দিবে। হাবিবে কিবরিয়া লাশবার বলতেছে সাহাবীকে, ও সাহাবী, চমৎকার একটি সুসংবাদ তুমি লইয়া লও। সাহাবীকে ডেকে বলে, ও সাহাবী, যদি 10 বার কেহ এই সূরাতুল ইখলাস পড়ে আল্লাহ তাআলা তার জন্য সাথে সাথে জান্নাতের মধ্যে একটি ঘর বানায়। সুবহানাল্লাহ, আর জোরে বলেন। 10 বার পড়লে আল্লাহ তাআলা কই ঘর বানান? আরো জোরে বলেন, কই ঘর বানান? আমি কিন্তু প্রথমেই বলেছি জান্নাত পাইতে হলে কি লাগবে? নেক আমল লাগবে, নামাজ লাগবে। এ মিয়া, নামাজ ধরো, কোরআন তেলাওয়াত বেশি করে করো, আর সূরাতুল ইখলাসের উপর আমল করো। বেশি না, 10 বার পড়ো, দিনে 10 বার, দিনে 10 বার একটা আমল নিয়ে বাড়ি যান। ওয়াজে তো এখন আমল নাই, শুধু তামাশা। এ মিয়া, আমল নিয়ে বাড়ি যান। ছোট বড় সবাই আসো, সবাই সূরাতুল ইখলাস পারো। যদি না পারো মসজিদের ইমাম সাহেব থেকে শুদ্ধভাবে সূরাতুল ইখলাসটা শিখে নিও। সকাল বিকাল মাত্র তুমি কয়বার পড়বে? জোরে আওয়াজ করে বলেন ভাই। 10 বার। 10 বার পড়লে কি লাভ হবে? আওয়াজ দিয়ে বলেন, কি লাভ হবে? জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আপনার আমার জন্য ঘর বানাবেন। ওই ঘরে আপনাকে আমাকে জায়গা দিবে। জান্নাতে আপনার আমার জন্য ঘরের দরকার নাই? দরকার নাই? কার কার দরকার? হাত তুলে দেখান মিয়া। এভাবে মুখ বন্ধ করে বয়ে রয়েছিলেন কে? জান্নাতে যাইতে চান, মুখ বন্ধ করে বয়ে থাকবেন? এত সহজ? আমি ছিলাম আর আপনারা মুখ বন্ধ করে বয়ে থাকবেন, এটা কোনো কথা হইলো? ছোট একটা আমল, এটা আপনারা শিখতে চান না, আমল নিতে চান না, কি নিয়ে যাবেন মালিকের কাছে? কি জবাব দিবেন? কে না পারেন এই সূরাতুল ইখলাস? যারা পারেন না তারা কালকে থেকে এই সূরাতুল ইখলাসের উপরে আমল করবেন। মসজিদের ইমাম সাহেবকে হাতে পায়ে ধরে বলবেন, আমাকে সূরাতুল ইখলাস শেখাও মিয়া, আমি জান্নাতে যাইতে চাই, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। পারবেন না? নামাজে তো পড়ে না, কি মসজিদে যাইবে? মসজিদে তো যায় না, শীতের ডরে কম্বলের নিচে শুয়ে থাকে। এই হচ্ছে আমাদের অবস্থা। তবে যারা পারেন আমল দেয়া যায় ভাই, আপনাদের মঙ্গলের জন্য, সুবিধার জন্য, জান্নাত পাওয়ার জন্য এই কথাটুকুন বলা। এ ভাই, এত সহজভাবে কেউ বলবে না নেতার পিছে গুললে কিছু পাইবা না, নেত্রীর পিছে গুললে কিছু পাইবা না। আলেমরা কখনো বকবে, কখনো শাসন করবে, কখনো আলেমরা আপনাদেরকে সুন্দর সুন্দর আমল শিখাবে। আলেমরাই আপনাদের বন্ধু, আলেমরাই আপনাদের হিতাকাঙ্ক্ষী। আলেমদেরকে শত্রু বাবা যাবে? আলেমদেরকে শত্রু বাবা যাবে? আলেমদেরকে যদি শত্রু ভাবো আল্লাহ তাআলা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে, নবীও অসন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য আলেমদেরকে বন্ধু বানাও, আলেমদের থেকে সূরা শিখো, আলেমদের থেকে নামাজ শিখো, আলেমদের থেকে তাসবিহ তাহলিল শিখো, মাসআলা শিখো। যে মাসআলা দিয়ে তোমার নামাজ সুন্দর হবে, যে নামাজ সুন্দর হলে পরে তোমার জন্য আল্লাহ তাআলা পরকালে জান্নাত রেডি করে রাখবে।